আসলাম সকলের জন্য, ছোট বড়, অর্থাৎ কি ইংরেজিটা যে এখন খুবই গুরুত্বপূর্ণ, ভ্যারি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। তো ভ্যারি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ এবং বর্তমানে যে ইংরেজির এতটা চাহিদা, তো আমরা যেখানে যাই না কেন, ওয়ার এভার উই গো, আমরা যেখানেই যাই না কেন, তো আমরা দেখি বিশেষ করে আমরা গ্রাম্য অঞ্চল ছাড়িয়ে গেলে বা গ্রামগঞ্জ ছাড়িয়ে গেলে দেখি শহরে পৌঁছালে ইংরেজির একটা ব্যাপক চাহিদা। সেই এয়ারপোর্ট হোক বা অফিস আদালত কোর্ট কাছারি ইত্যাদি, ইভেন তো আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যখন আমরা বিদেশে পাড়ি দিই তখন এটা খুবই অ্যাসেনশিয়াল, ভ্যারি ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যারি অ্যাসেনশিয়াল। তো এখনও আমরা ইংরেজিটাকে সঠিকভাবে শিখে উঠতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমি ভিডিও ছাড়বো, এই তো চলে আসলাম আমার ক্লাস নিত্য নতুন পেতে। তো প্রথম স্টেপে আমি বলেছিলাম যে কতগুলো স্টেপে আমি ইংরেজি শেখাবো, স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আমি অ্যালফাবেট থেকে শুরু করব। আমাদের যে অ্যালফাবেট আছে 26 লেটার্স আছে, সেই লেটার্সের তাদের যে লেটার সঠিক প্রনাউন্সিয়েশন উচ্চারণ এবং সেটাকে ভালো করে ইউটিলাইজড করা। আমরা দেখি সচরাচর যে 26 লেটার্স আছে সেটাকে দুটো ক্লাসিফিকেশন করা হয়। তো একেবারে ছোট থেকে, একেবারে ফ্রম দ্য ভ্যারি বিগিনিং, একেবারে শুরু থেকে, জাস্ট আমরা এটা বলতে পারি নট ফর দ্য বিগিনার্স, যারা বিগিনার্স অলরেডি হয়ে গেছো তাদের পরে মানে তারাও শিখতে পারে এটা, এই ক্লাসটাকে, ঠিক আছে। তো আমরা দেখি যে অ্যালফাবেটের যে এ থেকে জেড পর্যন্ত, আমরা জানি জেড যেটা জি সাউন্ড নামে পরিচিত, তার সঠিক উচ্চারণ আমাদের মুখের কোন জায়গায় এবং কিভাবে আমরা উচ্চারণ করি, দাঁতে প্রেস করি আমরা, কখনো ঠোঁটে, কখনো আমরা উভুলাতে মানে আলজিবে, কখনো বা আমাদের সফট প্লেট হার্ড প্লেট, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি। কোনটা প্লসিভ সাউন্ডস, ঠিক আছে, কোনটা অ্যাপ্রিকেট সাউন্ডস, কোনটা নেজাল সাউন্ডস নাকে উচ্চারণ করি সেগুলো। তো বিশেষ করে আমরা দেখি যে ইংরেজিতে যে 5টা ভাওয়াল আছে, তো এই 5টা ভাওয়াল আমরা 26টা লেটার আমরা এটা অলরেডি শিখেছি। তো আমরা যে 5টা ভাওয়াল আছে তার ভিতরে সেই 5টা ভাওয়াল থেকে আমাদের ক্লাসটা বিগিন হবে। তো সো আই এম জাস্ট বিগিনিং অর স্টার্টিং মাই ক্লাস ফ্রম 5 ভাওয়ালস। এই 5টা ভাওয়ালস থেকে আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করব। ওকে, তো 5টা ভাওয়াল কি যে আমরা সচরাচর শিখে এসেছি যে এ ই আই ও ইউ, এবং বাকি যে 21 কনসোনান্টস আছে এবং দুটো সেমি ভাওয়ালস আছে ডাব্লিউ অ্যান্ড ওয়াই। এই ডাব্লিউ অ্যান্ড ওয়াই কখনো সে সেমি কনসোনান্টস এবং সে কখনো সেমি ভাওয়ালস। তো এই সেমি কনসোনান্টস এবং সেমি ভাওয়ালস যে তারা কখন কিভাবে সেমি কনসোনান্টস, কখন সেমি ভাওয়ালস এবং সেমি কনসোনান্টসের মতো আচরণ করে, সেটা আমরা অবশ্যই আমাদের ক্লাসে শিখে নেব। একটা করে আমাদের ক্লাস আসবে। ওকে, তো আমরা দেখি কখনো যে একটা কনসোনেন্টের আগে একটা এমন ভাওয়াল বসছে তার উচ্চারণ যেটা হওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল, সেটা অলরেডি হচ্ছে না। তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাসটাকে আমরা সেইভাবে শুরু করব যেখানে সাধারণত ঠিক বাংলার মতো যেখানে ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ, তার মানে কি ব্যঞ্জনবর্ণ কিন্তু স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। সেম অ্যাজ কনসোনান্টস ক্যান নট বি আটার্ড প্রোনাউন্সিয়েশন, আমি সেটাকে প্রোনাউন্সড করতে পারি না উইদাউট দ্য ভাওয়েলস, উইদাউট হেল্পিং দ্য ভাওয়েলস। তাহলে ভাওয়েলের যে সাহায্য ছাড়া সেটা কিন্তু উচ্চারণ করতে পারি না বা উচ্চারণ হতে পারে না। তো বেশ কিছু সংখ্যক স্টুডেন্টসের বলাতে বা অনুরোধে আমি এই চ্যানেলটাকে ওপেন করেছি। আমার চ্যানেলগুলো একটার পর একটা সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ওয়াইজ তাদের সঠিক উচ্চারণ এবং কনসোনেন্টের সঙ্গে কনসোনেন্টের যোগে যে একটা কনসোনেন্টের উচ্চারণ হবে আর একটা কনসোনেন্টের উচ্চারণ হবে না। একটা ভাওয়াল বসে গেলে যেখানে এসের উচ্চারণ দন্তস্ব হওয়ার দরকার ছিল সেটা বর্গীয় বা জেডের মতো হলো, ঠিক আছে।
এই রকম কিছু আলোচনা নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যতটা পারবো চেষ্টা করব। আই মাস্ট ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব জাস্ট তোমাদের জন্য। তোমরা আশা করছি ইংরেজি শিখে যাবে। তো এরপরে আমি সেগুলো লিখে লিখে সুন্দর করে আমি সেগুলোকে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যেমন আমি অ্যাজ পার এক্সাম্পল একটা উচ্চারণ দিচ্ছি, একটা ওয়ার্ড আমি প্রেজেন্টিং করছি, সিইউটি কাট বা আর ইউ অ্যান্ড রান। তাহলে এখানে ইউটা কিন্তু ইউটা মাঝে বসেছে, ইউটা কিন্তু ভাওয়াল। তো ইউটা যে ভাওয়াল বললাম, সেই ভাওয়ালের আগের সাইডটা কনসোনেন্ট এবং পরেরটা কিন্তু কনসোনান্ট, এবং মিডিলে কিন্তু ইউ আছে। তার মানে কি, দুটো কনসোনান্ট যখন তাকে কভার করবে, মানে তার মিডিলে বসে বিটুইনের মতো কাজ করবে, বিটুইনের মতো যখন সে কাজ করবে তখন তার উচ্চারণ কিন্তু আমরা আ করব। তার মানে আর ইউ অ্যান্ড রান, এস ইউ অ্যান্ড সান, এরকম অজস্র শব্দ আছে। এখানে কিন্তু ইউটা কিন্তু একটা বিশাল মেজর, মানে মেজর সে রোল প্লে করলো, মানে ভূমিকা পালন করলো। ঠিক আছে, তো কাম টু দ্য পয়েন্ট, আমি ক্লাস নিয়ে আসছি। আমি একটার পর একটা করে ক্লাস নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। কাল থেকে আমার ক্লাস কিন্তু প্রথমে ভাল দিয়ে শুরু হবে, একটা করে ক্লাস আসবে, জাস্ট একটা করে ক্লাস। আই থিঙ্ক দ্যাট কখনো লিভ ভিডিওতে পাওয়া যাবে, কখনো বা আমি ইউটিউবে ছাড়বো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি ইন্ট্রোডাকশন দিলাম। মাই সেলফ সাবির আহমেদ, MA English Honors. You can join, you can subscribe my channel EE Grammar 6065.